কতটা অসুরক্ষিত। মহালয়ার পর থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থী প্রতিদিন এই ঘটনার পুনরাবৃত্তির পর পুনরাবৃত্তি ঘটে যাচ্ছে। এ যেন একটা ড্রামা, নাটক মঞ্চ তৈরি হয়েছে। সোনার বাংলার মুখ কোথায়? বাংলার মুখ তো পুরো ছারখার হয়ে গিয়েছে। আমি আমার কিছু উকিল বোনদের সাথেও যদি আমি কথা বলছি, এই কিছুক্ষণ আগের কথাই বলছি, সবাই বলছে দিদি আমরা আতঙ্কে আছি, আমরা ঘর থেকে পুজোয় বেরোতে পারবো না। তারা কেউ পুজোয় ঠাকুর দেখতে বেরোবে না, আমিও বেরোবো না, কারণ আমরা সবাই আতঙ্কে আছি। আমি নিজেও, আমার চেম্বার ভাঙচুর হয়েছে, আমার গায়ে হাত পড়েছে, এবং আমার যে গায়ে হাত পড়াটা, সেই জিনিসটাকে আজকে বড় বড় এমএলএ এমপি যারা আছেন তাদের উকিল দাঁড়িয়ে বলছে ওনার কোনো থ্রেটই নেই। তাদের উকিল অ্যামিকাস কিউরে হিসেবে আমার মামলায় দাঁড়িয়ে আমার মুখ থেকে মাইকটাকে স্ন্যাচ করে নিয়ে আমার মুখটাকে বন্ধ করে দিচ্ছে। আমার যেটা মামলা, যেখানে আমি মার খেয়েছি, যেখানে আমি কোর্টের সামনে দাঁড়িয়ে বলছি যে আমি মার খেয়েছি, আমার থ্রেট আছে, আমার থ্রেট দেওয়া হচ্ছে, সেখানে বড় বড় এমএলএ এমপি এবং বড় বড় সব পোস্টে আছেন তারা আইপিএস অফিসার, তাদের এবং তারা এক একটা ক্রিমিনাল, তারা এক একটা ক্রাইম করেছেন, কেউ জেলে কাটাচ্ছেন, কেউ জেল থেকে সবে জামিন পেয়েছেন। তাহলে এই যে লোকগুলোর উকিলরা মিলে যে আমাকে গলাটা চিপে ধরছে যে তুমি বলতে দেব না, তোমাকে এই যে রাজ্যের এবং রাজনীতির এবং সরকারের যে অবস্থা, অনাস্থা, পুলিশের যে নিষ্ক্রিয়তা, সেটা যখন আমরা বলতে যাচ্ছি আমাদের মুখটা চেপে ধরা হচ্ছে। তাহলে আমি যদি একজন আইনজীবী হিসেবে আমার যদি মুখটাকে বন্ধ করা হয়, মাস্টার ডিগ্রি করার পরে আমি যখন এখানে দাঁড়িয়ে যখন নিজের অভিযোগটা এসে তুলতে পারছি না, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হতে পারে সেটা আপনাদেরকে ভেবে নিতে হবে। এবং এখানে হাজার হাজার পুলিশ নিষ্ক্রিয়তার মামলা হচ্ছে, কিচ্ছু হচ্ছে না। জাস্ট একটা অর্ডার আসছে যে পুলিশ স্টেপ নেবে, জানানো হবে পুলিশকে, দেন যখন সমস্যা হবে উনি কল আপ করবেন পুলিশকে। ঘরে ঘরে একই অর্ডার, তার কোনো প্রণয়ন নেই। তার কারণ আমরা জানি আমরা আইনটা করেছি বেআইন করানোর জন্য, এবং আজকের বিচার ব্যবস্থায় দাঁড়িয়ে কেউ বিচার মানছে না। বিচার ব্যবস্থা, বিচারকের যে অর্ডার, সেইগুলোকে কেউ মানছে না। এবং কেন মানবে? তার কারণ অপরাধীরা এতটাই উন্মুক্ত হয়ে গিয়েছে, তাদের ক্ষমতা এতটাই বেড়ে গিয়েছে, তাদের অর্থনৈতিক কন্ডিশন এবং তাদের যে হেভি ওয়েট উকিল, রাজ্যের এখন সেরা যে লয়ার ধরুন, তারা সেই অপরাধীগুলোকে রিপ্রেজেন্ট করছে, এবং দেশের যে সেরা আইনজীবী তারা আজকে আরজি করার অপরাধীকে প্রোটেক্ট করছে বিফোর অনারেবল সুপ্রিম কোর্ট। আমাদের প্রতিদিনই একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে। মহালয়া থেকে শুরু হয়েছে, আপনারা কতটা জানেন আমি জানি না, আমি বলছি ডিটেলসটা। মহালয়ার দিনে বাঁশদ্রোণীতে 14 বছরের ছেলের মৃত্যু, দ্বিতীয়াতে নিউ টাউনে 16 বছরের মেয়ে, তৃতীয়াতে জয়নগরে 10 বছরের বাচ্চা, চতুর্থীতে পটাশপুরে 30 বছরের গৃহবধূ। তাদেরকে বলৎকার করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, যারা পুরুষ আছেন তাদেরকেও মারা হচ্ছে। আমরা জানি আবু সিদ্দিকী ভাইয়ের ক্ষেত্রে কি হয়েছে। জাত ধর্ম নির্বিশেষে প্রতিটা মানুষ বিচারের আশা করছে, বিচারের ভিক্ষা করছে, কিন্তু বিচার পাচ্ছে না। এই যে আজকে আমাদের দুর্গাপুজো সেলিব্রেট হচ্ছে, উৎসব হচ্ছে, আমি সত্যিই দেখতে পাচ্ছি যখন মেট্রো লাইনগুলো যখন দেখা যাচ্ছে বা রাস্তার যখন লাইনগুলো দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে শবদেহ মাথায় করে নিয়ে যাওয়ার মতন আনন্দ উল্লাস হচ্ছে। এই উৎসব শবদেহকে মাথায় করে নিয়ে গিয়ে উল্লাসের উৎসব হচ্ছে। এইখানে কোনো রকম পুজোর মহিমা, পুজোর যে গরিমা, পুজোর যে আমাদের মনের যে আরাধনা যেটা আমরা করি, কিসের আরাধনা? এখানে শুধুমাত্র অসুরদেরকে পুজো করা হচ্ছে, এবং অসুরদেরকে ঢাক ঢোল পিটিয়ে বিভিন্ন রকম ভাবে প্রোটেকশন দেওয়া হচ্ছে। শুধুমাত্র অসুরদের বিনাশ যতক্ষণ না হচ্ছে, এই মা দুর্গারা কোনোভাবেই বাঁচতে পারবে না। একের পর এক ঘটনা হয়ে যাচ্ছে, মিডিয়া বাইট হচ্ছে, আমরা সেই ঘটনাগুলো নিয়ে কথা বলছি, এটাই করছি। এরপরে এই ঘটনার নিষ্পত্তি আমরা করতে পারছি না। উপরন্তু দিনে দিনে এই যে দুর্বিষহ ঘটনাগুলো, সেগুলো ক্রমাগত বেড়ে চলেছে। হতাশ এবং এগুলো লজ্জার, ধিক্কার, এর বাইরে কি বলা যায়? সুপ্রিম কোর্টে মামলার ডেট আছে অক্টোবরের বোধহয় 14 কি 15 তারিখে। আমাদের আরজি করেন মামলার সিবিআইকে স্ট্যাটাস রিপোর্ট চাওয়া হয়েছে, ব্যাস এটাই। এর বাইরে মুখ্যমন্ত্রী তো এটাও বলেছেন আরজি কর ইস্যু নিয়ে যে
আরজিকর ইস্যু নাকি একটা দুর্ঘটনা, জয়নগরের ইস্যুকে যখন উনি একটা অন ডিউটি হাসপাতালের ডাক্তারদের যখন অন ডিউটিতে একটা ডাক্তার আছে সেটাকে যখন উনি একটা দুর্ঘটনা বলতে পারছেন, যেখানে স্বাস্থ্যমন্ত্রী ফেলিওর হচ্ছে, পুলিশ মন্ত্রী ফেলিওর হচ্ছে, এভিডেন্সগুলো ট্যাম্পার হচ্ছে, তাহলে মুখ্যমন্ত্রী জয়নগরের ঘটনাটাকে কোনো রকম ভাবে ছোট করে দেখবেন, সেটাই তো খুব স্বাভাবিক। এটা তো আমি অবাক কোনোভাবেই হচ্ছি না। তার কারণ হচ্ছে যে এইভাবেই এখন আমাদের রাজ্য এইভাবেই চলছে। আমরা কোনো নারী সুরক্ষা, নারী নিরাপত্তা আমরা আশা করতেই পারি না। কার কাছে গিয়ে আমরা আশা করব? অপরাজিতা বিল হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতাতে ফাঁসি দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু তদন্ত হচ্ছে না। তাহলে তদন্ত ছাড়া এভিডেন্স ট্যাম্পার, এভিডেন্সগুলোকে সংরক্ষণ না করে ফাঁসির যে একটা করে বিল পাস হচ্ছে, সেই বিল পাসের কি মানে মুখ্যমন্ত্রীর? সেই আইনের ন্যায় সংহিতার কি মানে, যেখানে অপরাধীরাই পালিয়ে বেড়াচ্ছে, যেখানে অপরাধীরা একটা অন্যায় করার আগে ভয় পাচ্ছে না। এবং তার প্রমাণ আমরা কতটা অসুরক্ষিত। মহালয়ার পর থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থী প্রতিদিন এই ঘটনার পুনরাবৃত্তির পর পুনরাবৃত্তি ঘটে যাচ্ছে। এ যেন একটা ড্রামা, নাটক মঞ্চ তৈরি হয়েছে, খুনের নাটক। অন্য রাজ্যে হওয়ার পরে অন্তত প্রথমেই দেনানদের এভিডেন্সগুলো ট্যাম্পার হচ্ছে না, অন্যায় হচ্ছে, সমস্ত রাজ্যেই অন্যায় হচ্ছে, কিন্তু অন্তত তারা অ্যারেস্ট হচ্ছে, দেনানদেন তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। এখানে অপরাধীরা পালিয়ে বেড়াচ্ছে। আমরা আরজিকর কেসের ক্ষেত্রে আমরা দেখেছি কোথায় অ্যারেস্ট হচ্ছে, অ্যারেস্ট কেন হচ্ছে না? এভিডেন্স কেন ট্যাম্পার করা হচ্ছে? কেন বারবার বাংলার মুখ যেটা পুড়ে গিয়েছে? আমরা জীবনানন্দের কবিতায় আমরা পড়েছি, বাংলার মুখ আমরা দেখিয়াছি। আজকে সেই সোনার বাংলার মুখ কোথায়? বাংলার মুখ তো পুরো ছারখার হয়ে গিয়েছে। শুধু ধর্মীয় মেরুকরণ চলছে এখানে, আর কিচ্ছু চলছে না। কেউ কোনোভাবেই কোনো বিচার পাচ্ছে না এবং পাবেও না। এই সরকারে আমাদের পক্ষে বিচার পাওয়া কোনো মতেই সম্ভব নয়। এবং এই সরকারের যে গুন্ডামি, সেগুলোর দ্বারা প্রভাবিত হয়ে এই যে ক্রিমিনালগুলো, তাদেরকে ঢেকে রাখার জন্য সমস্ত প্রক্রিয়া চলছে। রাজা, তাহলে এটা তো ব্রিটিশ রুল হয়ে গেল নয় কি? কোনোভাবে কি এটা ব্রিটিশদের রুল হয়ে গেল না? রাজা কোথায় হয়? রাজা রানীর সরকার হয় ব্রিটিশদের রুলে, আমলে আমরা দেখেছি রাজার সরকার হয়, রানীর সরকার হয়। আমাদের ভারতবর্ষের গণতন্ত্রে আমাদের যে সংবিধান দ্বারা আমাদের যেটা রাজা রাজত্ব এইভাবেই চলে। আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলবে কি সত্ত্বে? তার মানে কি আমরা সবাই রাজা কিভাবে? কারণ আমাদের সকলের ভোটাধিকার যে রাইটটা, সেইটা আমরা প্রয়োগ করে আমরা একজনকে প্রতিষ্ঠা করি গণতন্ত্র অনুযায়ী। সেইখানে গণতন্ত্রে কোনোদিন একক রাজা বা একক রানী, সেটা পুলিশ হোক, পুলিশ মন্ত্রী হোক, স্বাস্থ্যমন্ত্রী হোক, বা পুলিশ প্রশাসন ব্যবস্থা হোক, বা মুখ্যমন্ত্রী হোক, এটা কোনোদিনই হয় না। আমাদের জনগণের রিপ্রেজেন্টেটিভ হিসাবে মুখ্যমন্ত্রী, তাই জনগণের সুযোগ সুবিধা অসুবিধা, জনগণকে বিচার পাওয়ানোর চেষ্টা করা এবং তাদেরকে দেওয়া, সেই সবটাই হচ্ছে একজন রাজার কাজ, যে অর্থে আমরা গণতন্ত্রের রাজা বুঝি। আর যদি বলেন আমাদের ব্রিটিশ রুল অনুযায়ী রাজা রানী, তাহলে সেখানে শুধু এককতন্ত্র চলে। তাহলে সেই ক্ষেত্রে সেই আইন যদি আজকে ভারতবর্ষে সেই আইন ব্যবস্থা যদি আজকে শুরু হয়ে গিয়ে থাকে, তাহলে সেই আইন ব্যবস্থাকে এবং সেই ব্যবস্থা রাজা রানীর এককতন্ত্রকে আমি ধিক্কার জানাচ্ছি। আমি আমার কিছু উকিল বোনদের সাথেও যদি আমি কথা বলছি, এই কিছুক্ষণ আগের কথাই বলছি, সবাই বলছে দিদি আমরা আতঙ্কে আছি, আমরা ঘর থেকে পুজোয় বেরোতে পারবো না। তারা কেউ পুজোয় ঠাকুর দেখতে বেরোবে না, আমিও বেরোবো না, কারণ আমরা সবাই আতঙ্কে আছি। আমি নিজেও, আমার চেম্বার ভাঙচুর হয়েছে, আমার গায়ে হাত পড়েছে, এবং আমার যে গায়ে হাত পড়াটা, সেই জিনিসটাকে আজকে বড় বড় এমএলএ এমপি যারা আছেন, তাদের উকিল দাঁড়িয়ে বলছে ওনার কোনো থ্রেটই নেই। তাদের উকিল অ্যামিকাস কিউরে হিসেবে আমার মামলায় দাঁড়িয়ে আমার মুখ থেকে মাইকটাকে স্ন্যাচ করে নিয়ে আমার মুখটাকে বন্ধ করে দিচ্ছে। আমার যেটা মামলা, যেখানে আমি মার খেয়েছি, যেখানে আমি কোর্টের সামনে দাঁড়িয়ে বলছি যে আমি মার খেয়েছি, আমার থ্রেট আছে, আমার থ্রেট দেওয়া হচ্ছে, সেখানে বড় বড় এমএলএ এমপি এবং বড় বড় সব পোস্টে আছেন তারা আইপিএস অফিসার, তাদের এবং তারা এক একটা ক্রিমিনাল, তারা এক একটা ক্রাইম করেছেন, কেউ জেলে কাটাচ্ছেন, কেউ জেল থেকে সবে জামিন পেয়েছেন। তাহলে এই যে লোকগুলোর উকিলরা মিলে যে আমাকে গলাটা চিপে ধরছে যে তুমি বলতে দেব না, তোমাকে এই যে রাজ্যের এবং রাজনীতির এবং সরকারের যে অবস্থা, অনাস্থা, পুলিশের যে নিষ্ক্রিয়তা, সেটা যখন আমরা বলতে যাচ্ছি আমাদের মুখটা চেপে ধরা হচ্ছে। তাহলে আমি যদি একজন আইনজীবী হিসেবে আমার যদি মুখটাকে বন্ধ করা হয়, মাস্টার ডিগ্রি করার পরে আমি যখন এখানে দাঁড়িয়ে যখন নিজের অভিযোগটা এসে তুলতে পারছি না, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হতে পারে সেটা আপনাদেরকে ভেবে নিতে হবে। এবং এখানে হাজার হাজার পুলিশ নিষ্ক্রিয়তার মামলা হচ্ছে, কিচ্ছু হচ্ছে না, জাস্ট একটা অর্ডার আসছে যে পুলিশ স্টেপ নেবে।
জানানো হবে, পুলিশকে দেন যখন সমস্যা হবে উনি কল আপ করবেন পুলিশকে। ঘরে ঘরে একই অর্ডার, তার কোনো প্রণয়ন নেই। তার কারণ আমরা জানি আমরা আইনটা করেছি বেআইন করানোর জন্য, এবং আজকের বিচার ব্যবস্থায় দাঁড়িয়ে কেউ বিচার মানছে না। বিচার ব্যবস্থা, বিচারকের যে অর্ডার সেইগুলোকে কেউ মানছে না। এবং কেন মানবে? তার কারণ অপরাধীরা এতটাই উন্মুক্ত হয়ে গিয়েছে, তাদের ক্ষমতা এতটাই বেড়ে গিয়েছে, তাদের অর্থনৈতিক কন্ডিশন এবং তাদের যে হেভি ওয়েট উকিল, মানে রাজ্যের এখন সেরা যে লয়ার ধরুন, তারা সেই অপরাধীগুলোকে রিপ্রেজেন্ট করছে। এবং দেশের যে সেরা আইনজীবী, তারা আজকে আরজি করার অপরাধীকে মানে প্রোটেক্ট করছে বিফোর অনারেবল সুপ্রিম কোর্ট। এরপরে তারা আইনকে মোল্ড করছে। এরপরে আপনারা ভাবুন বিচার কি করে পাওয়া সম্ভব। আর এটা বলার জন্য অনেকে এখন এই কথা বলবে যে আমরা তো আইন পড়েছি টাকা ইনকাম করার জন্য, আমরা তো ওকালতনামায় সাইন করতেই পারি, এটা আমাদের মৌলিক অধিকার। কিন্তু